সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন, একটু খোঁজ খবর নেন। আপনার বাবার বোন, আপনার অনেক কাছের আত্মীয়, তার হক অনেক বেশি। আপনার চাচা আপনার বাবার মতো, কোন কারণে যদি মনোমালিন্য থাকে, জমি জমা নিয়ে গন্ডগোল থাকে, বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক, কিন্তু খবরদার তিনি আপনার আত্মীয়। কিয়ামতের দিন বান্দার হক, মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে, যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না, ওই মানুষ থেকে মাপ নিতে হবে, সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান, নাজাত পান, এই জন্য চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবেন। চাচাতো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না, ফোনে যোগাযোগ রাখবেন। এই যে সম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে পাশে দাঁড়ানো। এক নাম্বার 2, দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যাকাতের টাকা দিবেন, আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে, আপনার চাচা, আপনার চাচাতো ভাই বোন, আপনার ফুফু, আপনার মামা, আপনার খালা, তাহলে সেক্ষেত্রে অন্য গরিবদেরকে দেওয়ার আগে ইনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এমনকি মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিলে যে সওয়াব হবে, তার চাইতেও বেশি সওয়াব হবে আপনার এই নিকটাত্মীয় যারা, তাদেরকে যদি দেন। লিল্লাহ ফান্ডে দিলে তার সওয়াব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে, যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, কিছু এখানে দেন, কিছু ওখানে দেন, কিন্তু আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে তুমি দিলে একটা দানের সওয়াব পাবা। ওয়াস-সাদাকাতু আলাল আকরিবাই আও আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর তুমি যদি তোমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের কথা বললাম, এদের মধ্য থেকে কেউ যাকাতের হকদার গরিব মানুষ হয়, তাদেরকে যদি তুমি দান করো, তাহলে সেই দানের কারণে ডাবল সওয়াব পাবা। একটা হলো যাকাত আদায়ের সওয়াব পাইলা, আরেকটা হলো তুমি যে তার আত্মীয়কে টাকা দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা, এই জন্য তুমি সওয়াব পাবা। এই জন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে। শুধু যাকাত বলে কথা নয়, এমনি হাদিয়া তোহফা বলেন, সাধারণ দান বলেন, আপনি আত্মীয়দেরকে আগে দিবেন। চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন এবং খালা, মামা, মামাতো ভাই বোন, দাদি, দাদা, নানা, নানি, ইনাদেরকে প্রায়োরিটি দিবেন। ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বেশি। ভাই বোন যদি বড় হয় এবং তারা যদি ভিন্ন সংসার থাকে, তারা যদি আপনার অধীনস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন, বা একসাথে থাকলেও গিফট দিবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন, অন্য কাউকে দেওয়ার চাইতে তাকে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর হলো আত্মীয় স্বজন, 5 নম্বর হলো সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিটা সিরিয়াল আরো উপরে উঠতে পারে, আমি 5-এ বললাম। যাই হোক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কি বোঝায়? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বোঝায় হলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, ব্লাডের সম্পর্ক আছে, আপনার শরীরের রক্ত তার শরীরের রক্তর কানেকশন আছে, এই মানুষগুলো হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। তাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করতে হবে। সম্পর্ক রক্ষা করা মানে কোন কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না।